এই ইমামের সাথে বেয়াদবি করেন যারা, রেডি থাকেন। কত ধানে কত চাল, মরার আগেই টের পাবেন। এরকম বেয়াদব নাই সমাজে? ইমামের সাথে বেয়াদবি, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি, মসজিদের খাদেমের সাথে বেয়াদবি। আর এই বেয়াদবি গলা করার সুযোগ পায় কেন? সে যে বেয়াদব, আদবের শিক্ষা জীবনে পায় নাই, সারা দিন রাত করে মায়ের সাথে জেনার গুনাহ। কার সাথে? কি গুনাহ? জেনা। জেনা কয় ঘন্টা? 24 ঘন্টা। সুদের সাথে জড়িত না, এই পুরস্কার সে পাবে না। যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ হয়, 24 ঘন্টা। এর মতো কুলাঙ্গার আর আছে দুনিয়ায়? এরে বানান যদি আপনারা মসজিদের দায়িত্ব দেন এগো হাতে, কেমন হবে? শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। লজ্জা শরম আছে? ওই আবরার সাহেব তো এটাই বলে গেল যে ইমান ভাঙ্গে কিতে খবর নাই। হ্যাঁ, পানির হাউজের মধ্যে যদি একটা বিড়াল পরে মরে যায়, পানি পাক না পাক? পাক করার নিয়ম কি? কয় যে বড় পানির হাউজে যদি বিড়াল পরে মরে, পানির ট্যাঙ্কির থেকে বালতি মেপে মেপে 6060 বালতি পানি ফেলে দাও, পাক হয়ে যায়। ফালায় দিছে, পাক হয় না, গন্ধ কমে না। উনি নিজে আবার বুদ্ধি করে আরো 60 বালতি ফালাইছে। কয় বালতি হইল? 120 হয়ে গেল। এরপরও গন্ধ। হুজুরের ফতুয়ার উপরে মাথা গরম। কি ফতুয়া দিল হুজুর? কি ফতুয়া দিলেন? 60-এর ডবল ফালাইলাম, পানির গন্ধ কমে না কেন? আমার ফতুয়া ঠিক, ভেজাল থাকলে তোমার মধ্যে। তুমি যেই টাঙ্কির পানি ফালাইছো, মরা বিড়াল ফালাইছো? কয় না। মরা বিড়াল ভেতরে রেখে যদি জমজম পানিও দাও, এটাও নাপাক হয়ে যায়। আমগো ইমানের ঘরে মরা বিড়াল আছে সুদের নামে, ঘুষের নামে, হারাম খাওয়ার নামে। এই সুদখোর সাহেবরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এবার বুঝেন কত নিকৃষ্ট তারা। একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। আমাদের মুরব্বীরা বলছে 5-7টা নামি দামি সুদখোরের নাম লেখা যদি ধান খেতে দাও, ভয়ে কোনো পোকাই ঢুকবে না ওই খেতে। এবার বুঝো কেমন সান কপাইলেই সুদখোরেরা। এই বয়ান, এই কথাগুলো যদি আগামী জুমায় মসজিদে ইমাম সাহেবরা করে, মাগরিবের নামাজের পরে দেখবে যে গাইবি আওয়াজ আসতেছে। কি আওয়াজ? বলে 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি। কথা কন না কেন? আপনাকে তো শক্তি নাই। একটা পয়েন্ট বলি, মনে রাখবেন। লোকটা একেবারে গরিব, দিনে কাজ করলে ঘরের চুলা আগুন জ্বলে, কিন্তু লোকটা সৎ, ন্যায় নিষ্ঠাবান, বেয়াদব না। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন। যদি সৎ হয়, কিন্তু কি? গরিব। কিন্তু সব মাস্তান পর্যন্ত তাকে ভয় করতে বাধ্য হয়। আপনারা তো ভয় পান, আপনি সুদখোরকে ভয় করেন কেন? ঘুষখোরকে ভয় করেন কেন? আপনিও তার মতো ওই লাইনের কিছু আকাম করেন বিদা আপনার অন্তরে সাহস নেই না। এতগুলো মুসলমান এক একটা এলাকায়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সুদখোর সেই পবিত্র জায়গার দায়িত্বে আসে কিভাবে? যে লোকটা নাপাক, মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, 24 ঘন্টা মায়ের সাথে জিনা জিনা জিনা। আপনারাই তো আনেন। আপনি যে অন্যায় কম করেন না, ভোটের আগের রাত্রে খাইছেন না পায়খানা, তা আপনার ইমান আর কই? সব সুফি দরবেশ
ভোটের আগের রাতে গোপনে ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমের হাদিয়া কি মাইর দেওয়া ঠিক? সব পায়খানা খাইছে হজরতেরা, জনমের মতো খাইছে। হাজী সাহেবের হজ শেষ, পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশন শেষ, তাবলিগলার চিল্লার অ্যাকশন শেষ। কি আরো কি আকাম করে? মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায় কার ইমানের কি হাল। তলে তলে যৌতুক খায়, এই এলাকায় নাই। লজ্জা আছে আপনাদের, আবার হাসেন। আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে তো কান্না দরকার যে আমি মুসলমান হইয়া কেন এত খারাপ হয়ে গেল, আমার চরিত্র কেন এত খারাপ। কত বড় নির্লজ্জ বাবা মা যে একটা সন্তান আল্লাহ দিছেন, এটাকে বিয়া শাদীর মধ্যে যৌতুক না নিলে হবে না। যৌতুক যারা দেয় এরাও জালেম, যারা নেয় তারাও জালেম। এদের মতো ইতর, এদের মতো ফকিন্নি, এদের মতো চোর, এদের মতো ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত। যারা যৌতুক দেয় আর নেয় এরা পৃথিবীর নিকৃষ্ট চোর, এরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নি, এরা পৃথিবীর নিকৃষ্ট ইতর। আর বাকিটা কইতে গেলে টুপি খোলা লাগে। এরপরে লজ্জা হবে না জাতি, এ জাতির এরপরে লজ্জা হবে না। ও পায়খানা খাইতেই হবে। আল্লাহ হেদায়েত দান করুন।